नमस्कार बंधुरा शानवी कुकिंग ब्लगे आबार एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे हाঁস ডিমের কারি रेसिपिटा शेयर करब। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কয়েকটা হাঁস ডিম নিয়ে নিয়েছি। হাঁস ডিম কিন্তু মুরগির ডিমের থেকে একদমই আলাদা, এটা দেখলেই বোঝা যায়। হাঁস ডিমের খোসা অনেকটা মোটা হয় আর কালারটাও আলাদা হয়, অনেকটা নীল কালার হয়। এরপর আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। সেই জন্য এইরকম একটা বলে সামান্য জল আর সামান্য পরিমাণে নুন দিয়ে ডিমগুলো বসিয়ে দিতে হবে। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা করে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমগুলোর গায়ে এইভাবে কাট লাগিয়ে নিতে হবে, যাতে ডিমগুলো ভেজে নেওয়ার সময় বা গ্রেভিতে দেওয়ার সময় ডিমের মধ্যে মশলার ফ্লেভার ভালোভাবে চলে আসে। এইভাবে আমি সব ডিমগুলোতেই কাট লাগিয়ে দেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 থেকে 2 টেবিল চামচ তেল। এবার তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। এবার একে একে ডিমগুলো দিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে। এইভাবে একটু ডিমগুলো ভেজে নিলে ডিমগুলো খেতেও ভালো লাগবে আর ডিমগুলোর মধ্যে একটা সুন্দর কালারও চলে আসে। 1 মিনিট মতো ডিমগুলো ভেজে নিয়ে এবার তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম বেটে রাখা রসুন আদার পেস্ট। এখানে আমি রসুন আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। এবার খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরও আবারও এইভাবে মশলা কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দেওয়ার পর আরও 1 মিনিট মতো এইভাবে মশলা কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি একই সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটার জায়গায় আপনারা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে আরও 1 থেকে 2 মিনিট মতো মশলা কষিয়ে নেব।
যতক্ষণ না পর্যন্ত টমেটো মশলার সঙ্গে সুন্দরভাবে গলে যায়। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর টমেটো খুব ভালোভাবে মশলার সঙ্গে গলে গেছে আর মশলাটাও অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। আমি এখানে খুব বেশি পরিমাণে জল দিলাম না, আপনারা গ্রেভির ঘনত্ব কেমন রাখতে চান সেই বুঝে জলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আর জলের পরিমাণটা খুব বেশি দেবেন না, কারণ ডিমে কোনো রকমই জল টানে না। জল দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এইভাবে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে এইভাবে গ্রেভি ফুটে উঠলে একে একে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা ডিম। আবারও গ্রেভির সঙ্গে ডিমগুলো মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব নুন মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। তবে আপনারা মিষ্টি খেতে যদি একদমই অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপও করে দিতে পারেন। এইভাবে গরম মশলা আর চিনি দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ফুটিয়ে নিতে হবে। আমাদের হাঁস ডিমের কারি একদম রেডি। এবার একটা পাত্রে সার্ভ করে নেব। গরম গরম হাঁস ডিমের কারি সম্পূর্ণভাবে রেডি। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে যে কোনো দিন যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। খুব কম সময়েই বানানো হয়ে যায় আর এটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন, যেমন ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।